পুজো আছে, বিকাল আছে, আর এখানে খাওয়া দাওয়া তিন টাইম পুজো আছে এখানে। হ্যাঁ, আচ্ছা, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, থাকার ব্যবস্থা আছে, রুম আছে, ঠিক আছে, এসি আছে, নন এসি আছে, তো কোনো অসুবিধা নেই। দেখতে গেলে দাদা বলেই দিল। পুজো দেওয়া কমপ্লিট, তো পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমরা যেতে চলেছি লাইনে। প্রসাদের যে লাইন, যে কুপন কাটা হয়েছিল সেই কুপনের লাইন। আমাদের প্রসাদ আসছে, তো গাইস দেখতে পাচ্ছ প্রসাদ চলে এসেছে আমাদের। সবাই কেমন আছো? তো আজকে আবার চলে আসলাম। এটা কোনো প্র্যাঙ্ক ভিডিও না গাইস, এটা হচ্ছে ব্লগ ভিডিও। তো আজকে আমরা যেতে চলেছি মন্দিরে। তো কোন মন্দিরে, তো চলো সেটা হয়তো ভিডিও ইন্ট্রো আর থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছো। তো চলো সেখানে আজকে যাব। তো আমাদের সেই ম্যাডামরা আসছে, ঠিক আছে, ওরা আসতে লাগুক, তত সময় আমরা ওয়েট করতে লাগি। চাকলা মন্দিরটা কোথায়, কখন থেকে পুজো স্টার্ট হয়, আর ওখানকার মানে লোকজন কেমন, পরিবেশ কেমন, সব কিছু তোমরা ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো সঙ্গে থাকো সবাই। তো চলো আমাদের লাগি। সো গাইস, তো ফাইনালি চলে আসলাম। সঙ্গী আছে। তো ওয়েদার দেখতে পাচ্ছ, খুবই সুন্দর ওয়েদার কিন্তু আজকে। কেমন লাগছে কমেন্ট করে জানাও। সো গাইস, তো আমরা এখন এখানে চলে আসলাম প্রায় কাছাকাছি। বসে রয়েছি কখন থেকে, বেশি সময় লাগে না গাইস, মানে আমাদের ওখান থেকে আসতে 1 ঘন্টার ভিতরে চলে আসা যায়, ঠিক আছে। তো চলো মন্দিরে আর যেতে বেশি বাকি নেই। সো ফাইনালি চলে আসলাম আমরা সেই চাকলা মন্দিরে। তো দেখতেই পাচ্ছ, তো ঢুকবে এক্ষুনি চাকলা মন্দিরে। তো এখানে এসে তোমরা মানে ডালা মালা সব দেখতে পাচ্ছ, সব দোকান থেকে নিয়ে নিতে পারো। ভ্যান যে গাড়ি ঘোড়া নিয়ে রাখছো, তাহলে এই যে পার্কিংয়ের জায়গা রয়েছে, এদিকে রয়েছে, এদিকে রয়েছে, সব জায়গায় পার্কিং করতে পারো। আর চলো এখান থেকে পুজোর পুষে নিয়ে যাক। আর এখানে আমাদের চপ্পল রাখা হবে, খুলে রাখা হবে। চলো বলছি, পুজো কখন থেকে স্টার্ট একটু বলো? 8টা থেকে 9:30, আর দুপুর 12:30 থেকে 1:30, সন্ধ্যে 7:30 থেকে 7:30। 3 টাইম পুজো আমাদের। 3 টাইম পুজো। আর খাওয়া দাওয়ার ব্যবস্থা? খাওয়া দাওয়া এখানে রাজভোগ আছে, খিচুড়ি ভোগ আছে। আচ্ছা, 40 টাকা আর 80 টাকা। আর আছে না, 40 টাকা রাজভোগ, 80 টাকা আছে ওটা রাজভোগ, 40 টাকা খিচুড়ি ভোগ। পার্সেল আছে 40 টাকা পার্সেল, আর রাজভোগ পার্সেল 80 টাকা। আচ্ছা আচ্ছা, তার মানে সকালবেলা একটা পুজো আছে, বিকাল আছে, আর এখানে খাওয়া দাওয়া 3 টাইম পুজো আছে এখানে। হ্যাঁ, আচ্ছা, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, থাকার ব্যবস্থা আছে, রুম আছে, ঠিক আছে, এসি আছে, নন এসি আছে, তো কোনো অসুবিধা নেই। দেখতে গেলে দাদা বলেই দিল, কোনো অসুবিধা নেই। এখানে দাদার দোকান রয়েছে। দাদার দোকানটা কোথায় আছে? এই যে গেটের মুখে, এই যে এখানে আছে। এখানে সামনে একদম পুরো এসে দাদার দোকানটা পেয়ে যাবে। হ্যাঁ, এখান থেকে 14 নম্বর স্টলে এসে তোমরা সব কিছু পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ মন্দিরে এখানে আমরা চলে এসেছি, পুজো দেবো এক্ষুনি। সো গাইস, তো আমরা পুজোতে বসে গেছিলাম, বাট বসেও কোনো লাভ হলো না, কারণ পুজোটা শেষ হয়ে গেছে। আমাদের আবার নেক্সট পুজো আছে 2টোর সময়। তো আমাদের শেষ সময় আমরা 2টোর সময় পুজো দেবো। আর তোমরা স্পেশাল ভাবেও এখানে পুজো দিতে মন্দিরে ঢুকে এখানে দেখবে তোমরা পুজোটা হয়, যেখানে পুজো হয়, যে সেই জায়গাটা হচ্ছে এইটা। আর এদিকে সব জায়গা রয়েছে, এখানে মানে সব জায়গাতেই এইটা হচ্ছে বসার জায়গা। আর উপরে হয় হচ্ছে তোমার লোকনাথ পুজোর সময় পুজো হয়। গাইজ এখন আবার চলে আসলাম মন্দিরের পিছন দিকে। তো দেখতেই পাচ্ছ পিছন দিকে একটু বাজার টাজার রয়েছে, দোকানপাট রয়েছে, সব কিছু রয়েছে। তো চলো সামনের দিকে যাওয়া যাক। এখানে সব বিভাগের পূজা দক্ষিণা তালিকা বিবরণ এখানে দেখে নাও। একটা খাবারের একটা রয়েছে, দেখে নিতে পারছো। তোমাদের যেরকম দরকার সেরকম তো এখান থেকে নিয়ে নিতে পারো তোমরা।
আমাদের কিন্তু পুজো দেওয়া কমপ্লিট, তো পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমরা যেতে চলেছি লাইনে, সেই যে প্রসাদের যে লাইন, যে কুপন কাটা হয়েছিল সেই কুপনের লাইন হচ্ছে এটা। এখান থেকে ঘুরে স্টার্ট করে আবার ঘুরে আবার এই সাইডে রাউন্ড মারতে হবে, ঠিক আছে? তো চলো যাওয়া যাক, তো দেখা যাক কি প্রসাদ দেয় ওখানে, ঠিক আছে? তো তো দেখতে পাচ্ছ এখানে সব খাওয়ার জায়গা, এই যে এখানে বসে সবাই খাওয়া দাওয়া করবে। এখানে বসে এই যে এখানে বসতে হবে, ঠিক মায়াপুরের মতো সিস্টেম আছে এখানে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ বসে পড়বো আমরা একদম তো লাস্টের দিকে গিয়ে। আমাদের প্রসাদ আসছে। তো গাই দেখতে পাচ্ছ প্রসাদ নিয়ে চলে এসেছে আমাদের সেই খিচুড়ি প্রসাদ, বাবা লোকনাথের প্রসাদ দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছে। এবার আছে আবার তরকারি, দেখতে পাচ্ছ তরকারি প্রসাদ। কিন্তু একটা সিস্টেম খারাপ, এখানে হাত দেওয়ার জল, ঠিক আছে? রাস্তার মধ্যে জল নিয়ে আসে সবাই। আর গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা চলে আসলাম একটু পিছনের দিকে। আর এই দিকে দেখতে পাচ্ছ এখানে যখন পুজো হয় বড় সড়ো, তখন কিন্তু এখানে খেতে দেওয়া হয়। তো এই যে সেই জায়গাটা, এটা হচ্ছে পিছনের দিকে, ঠিক আছে? তো এটা আমরা এখান থেকে ঘুরে ঘাড়ে চলে যাবো বাড়ির দিকে। সো ফাইনালি গাইজ আমাদের কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেল পুজো দিয়া। এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে and share video. Thanks for watching guys. আবার দেখা পরে নেক্সট ভিডিও। বাই।